আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবেন নিয়ে যাইতেছি যেটা আপনারা চিন্তাও করা পাবেন না। জাঙ্গরা জামালপুরের মধ্যে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হইতেছে এই জিনিসটা দেখতে গেলে নৌকা দিয়ে পার হয়ে যাওয়ার লাগে। এটা সবাই পাবেন না, আমার মতো চেষ্টা করেন না, তাহলে গালাগালি করবেন যে উঠাই ভাই হুসাইন দেখাইছিল এই জন্য আইসি। তা আমরা গেলাম ডিঙ্গি নৌকা দিয়ে পার হইতেছি, ওই যে দেখেন দেখছে আপনার কাছে কিছু দেখা যায় কিনা। আমি গেলাম দেখতেছি আর মনটা ছট ফটাইতেছে কখন ওই জায়গাটা যাম। আমরা কিন্তু ওই পার তো নেই পারে আহে পড়ছি, এখন আপনার করে দেখামো চলেন। তো অবশেষে গেলাম আহে পৌঁছাইলাম আগের দিনের বই পুস্তকের মতো দেখা যায় মিডাই বানানোর চিত্রগুল্লার মতো জায়গা ঠিক যেন বড় নয় আহে মুন্ডা আহাবারে ফেলায় আহা দিনগুলার মধ্যে গেল গা। এটা কোন কোন হাটে যাবো এই দিক দিয়ে? এই মিডে গুলের হাতে যে বাহা জড়াই আছে আগের দিনের স্মৃতি, এই মানুষগুলের দেখলো যেন বড় মুন্ডা জায়গা একেবারে শৈশব। আজকে আইতে আইতে হয়ে গেছিল একবার হাইনজাওয়ালা মেশিন টেশিন বন্ধ করে দিছে। এর জন্য শুরু তো না শেষ পর্যন্ত প্রসেসটা আপনার করে পুরাটা দেয়া হারাপাম না। তবে কি ভাই ঝাল করতেছে আবার গটগট আগুন দিয়ে এই জিনিসগুলি আপনার করে দেখাই, তারপরে মিডে এটা কি ভাবে বানানো হইতেছে এটাও আপনার করে দেখাই। তো প্রথমে ওই মেশিনের দ্বারাই রসগুলা বাইর করা হয়, তারপরে করে খোলার মতো গটগট আগুন দিয়ে আবার মেলাক্ষণ ঝাল করা হয়। কি দিলেন এটা? সয়াবিন তেল। এটা দেওয়ার দিলে কি ফুলবো বেশি? ফুলবো না আবার পুরা যাইতো না। পুরাও যাবো না। জাল করার পরে খোলাত না নামে আর এক খোলাত নেওয়া হয়, ওই জায়গায় মেলা ক্ষণে বলে নাড়াচাড়া দেওয়ার নাকি নাড়াচাড়া দিতে আস্তে আস্তে ঘন হয়, তারপরে ইন্তুনে নিয়ে ওগুলো দলা পাহায় পাহায় মিঠাই বানা। আর ওইটার হতে এই জায়গায় আইসি এলা গরম গরম মিঠাই কামনা তা তো আর হবার পায় না। মিঠাই তো জীবনে মেলা খাইছেন, কিন্তু এবার গরম গরম মিঠাই কেউ খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাই দেন। সেই টেস্ট গরম মিঠাই টেস্ট আসলে অন্যরকম। আজকে আপনার এই মিঠাই বানানোর চিত্রগুলো দেখাইলাম, ভিডিওটা কি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। আর এবার ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটা এখন ফুটাস করে ফলো করে হতেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।